আজ রবিবার। আজকে সকালে যাওয়ার আগে সকালবেলা উঠে ঘুম থেকে উঠে যাতে দিনটা ভালো যায় এই প্রার্থনা করি, এবং বাজারে যাওয়ার আগে আপনার কপালে আজ কী লেখা আছে সেটা জেনে চলুন দিন শুরু করি। জয় মা, জয় মা, জয় মা। নমস্কার, শুরু করছি প্রতিদিনকার মতো আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে প্রথমে সকলকে জানাই সুপ্রভাত, শুভেচ্ছা এবং শুভকামনা। সবাই আজকে একটু আলস্যভাবে আছেন, কারণ আজ রবিবার, আজ খুশির দিন, আজ আনন্দের দিন, আজকে অলসের দিন, আজকে পড়ে থাকার দিন। কোনো মতে বাজারটা করে এনে বাড়িতে দিয়ে দেওয়া, তারপর সারা সপ্তাহের যারা মহিলারা কর্মে নিযুক্ত আছেন তাদেরও আজকে রিল্যাক্স মুড, কোথাও বাইরে হোম ডেলিভারি করে নেওয়া, খাওয়া দাওয়া, হ্যাঁ, আজকে টোটালি রিল্যাক্স মুডে থাকবে সবাই। তবে আরেকটা কথা, যে পুজো আসছে, অনেকে হয়তো ধীরে সুস্থে কেনাকাটার জন্য এখন থেকে কেনাকাটা শুরু করে দিয়েছেন, কারণ আর বেশি দিন বাকি নেই। আগামী 2রা অক্টোবর মহালয়া। যাই হোক, শুরু করছি আজকে দিনের পরিচিতি। আজ 12ই শ্রাবণ 1431, আর ইংরেজির 28শে জুলাই 2024। আজ রবিবার। আজকে সূর্য উদয় হয়েছে ভোর 5টা 8 মিনিটে এবং সূর্য অস্ত যাবে সন্ধ্যে 6টা 19 মিনিটে। আজকে অষ্টমী তিথি চলছে। এই অষ্টমী তিথি চলবে রাত্রি 10টা 39 মিনিট পর্যন্ত। যদিও বা বিশুদ্ধ সিদ্ধান্ত মতে আলাদা, গুপ্তপেশ মতে আলাদা, দিক সিদ্ধান্ত মতে আলাদা, বিতর্কিত, তথাপি আমরা গুপ্তপেশ মতে বলি। আর আজ অষ্টমী। আজকে গঙ্গায় জোয়ার আসবে বিকেল 4টে 8 মিনিটে এবং ভোর 4টে 13 মিনিটে। আর ভাটা তো আপনারা জানবেনই, কারণ 8টা 58 মিনিটে সকালবেলা ভাটা এসছে এবং রাত্রিবেলা 9টা 3 মিনিটে ভাটা আসবে। এবারে দিনের স্মৃতিচারণে বলবো, আজ শ্রী বামাখ্যাপার তিরোধান দিবস এবং লোকনাথ গোস্বামীরও তিরোধান দিবস। আজকে আপনাদের বলবো যে শুভকর্ম খুবই অল্প সময়ের জন্য আছে, খুবই অল্প সময়ের জন্য আছে। এবারে আসছি আমার জ্যোতিষিক্ষা আসর নিয়ে। দেখুন, একটা কথা আপনাদের বলি, জ্যোতিষিক্ষা আসরের এপিসোডগুলো আপনারা নিশ্চয়ই পেতে শুরু করেছেন বা করবেন, কারণ কি আমাদের একটু আপলোড হতে টাইম লাগছে। আপলোড হয়ে গেলে আপনারা পেয়ে যাবেন, কারণ ওটা করে এডিটিং করতে হয়, তো এডিটিং করে দিতে হয়। যাই হোক, একটু সময় লাগছে হয়তো আপনাদের পেতে, কিন্তু আমার হয়ে গেছে এপিসোড দেওয়া। কারণ কি আমার কথা মতো যে পূর্ব ভারত, উত্তর পূর্ব ভারত, দক্ষিণ ভারত এবং উত্তর ভারতের যে জন্মছক সেইটা, এবং এটাও আমার বলা আছে যে এই ছকে কিভাবে করবেন এবং ছকের অর্থাৎ কালপুরুষের মাথা কোন রাশি থেকে ধরবেন এবং ওই রাশির স্প্যান কি। তাই আজকে আর আমাদের সেই সম্বন্ধে পুনরালোচনা করে সময় নষ্ট করে লাভ নেই। খালি একটাই কথা, যে আপনারা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষিক্ষা আসরে যোগদান দিন। আবারও সেই একটা ছোট্ট কথা বলতে হয়, শিক্ষার কোনো শেষ নেই, শিক্ষার কোনো বয়স নেই। আপনি যে কোনো বয়সে যে কোনো শিক্ষাই নিতে পারেন। শিক্ষা সবসময় কর্মে নিয়োগ করতে হবে তা নয়, শিক্ষা জ্ঞান অর্জনেও কাজে লাগে।
প্রতিদিনকার রাশিফল আজকে রবিবার, তাই সকালবেলা ঘুম থেকে উঠে বাইরে বেরোনোর আগে বাজার টাজার যাওয়ার আগে একবার চিন্তা ভাবনা করে দেখাই ভালো যে আজকের দিনটা কীরকম যাবে। কারণ কি বাজার তো আগুন দর, বাজারে গিয়ে সবজি টবজি কিনতে হবে, মাছ কিনতে হবে, তাই মাথা ঠান্ডা থাকে যেন। তাই 12টি রাশি আমি সাজিয়েছি এরকমভাবে যে চিরন্তন সত্য হিসাবে মেষ বৃষ মিথুন, কর্কট সিংহ কন্যা, তুলা বৃশ্চিক ধনু এবং মকর কুম্ভ মীন। এই হলো 12টি রাশি, অর্থাৎ রাশিমালার প্রত্যেকটি রাশি খুব সুন্দর করে সাজানো আছে। এইবারে হচ্ছে কি না রাশিফল, এইটা আরেকবার বলে দিই, এইটা সামগ্রিক রাশিফল, এটা কারোর ব্যক্তিগত রাশিফল নয়, এটা সংক্ষিপ্ত রাশিফল। এবারে শুরু করি যে সংক্ষিপ্ত রাশিফলের প্রথম রাশি কি মেষ। মেষ রাশির আজকে কিন্তু সর্প ভয় বা সাপের ভয়, অর্থাৎ সাপ কামড়ানো থেকে নিজেদের সাবধান থাকতে হবে, কারণ আজকে মেষ রাশির কেতুর অবস্থান শুভ নয়। এবারে আসছি বৃষ। বৃষ রাশির জাতকদেরকে আজকে কিন্তু গৃহ সংস্কারে ব্যয় হবে, অর্থাৎ ঘর টর রিনোভেশন করতে গিয়ে এক্সপেন্ডিচারটা বাড়তে পারে। তবে বি কেয়ার যেন সঞ্চয় হাত না পড়ে, সেভিংস যেন না ক্ষতিগ্রস্ত হয়। আর মিথুন রাশির জাতকদের বলবো আজকে কোনো ফলস এলিগেশন আসতে পারে, অপবাদ আসতে পারে, এই ব্যাপারে নিজেকে একটু সংযম থাকতে হবে। কর্কট। কর্কট রাশির জাতকদের বলবো কোনো প্রিয়জনের কাছ থেকে আঘাত আসতে পারে, খুব কাছের লোকের কাছ থেকে আঘাত খেলে কীরকম লাগবে সেই আঘাত আসতে পারে। তাই জন্য বলবো যে কর্কট রাশির জাতকদের একটু সাবধান। সিংহ রাশির জাতকদের বলবো ব্যয় নিয়ে খুব সাবধান, অপব্যয় যেন না হয়। ব্যয় হবে কিন্তু সেই ব্যয়টা যেন যুক্তিযুক্ত হয়। আর কন্যা রাশির জাতকদের বলবো যে আজকে কোনো আশা পূরণ হতে পারে। কন্যা রাশির জাতকদের আজকে আশা পূরণের সম্ভাবনা প্রচণ্ডভাবে বিদ্যমান। তুলা। তুলা রাশির জাতকদের কিন্তু আজকে ভোগ বিলাসে ব্যয় হবে, তাই তুলা রাশির জাতকদেরকে বলবো একটু সাবধান, যাতে ভোগ বিলাসে ব্যয় হোক কিন্তু অতিরিক্ত ব্যয় বা সঞ্চয় যাতে না আঘাত পড়ে। আর বৃশ্চিক রাশির জাতকদেরকে বলবো যে অহংকার বোধ থাকা ভালো, অতিরিক্ত ভালো না, এটা সম্পর্কের হানি করে। তাই বৃশ্চিক রাশির জাতকদের একটা কথা যে অহংকার নিয়ন্ত্রণে রাখো। ধনুরাশি জাতকদের একটাই বলবো যে কোনো সম্পত্তিগত শরিকি অর্থাৎ রিলেটিভসদের মধ্যে যে প্রপার্টি নিয়ে ঝগড়া হতে পারে, ধরুন ভাই বোন আদার্স যারা রিলেটিভস তাদের সাথে এটা ঝগড়া হতে পারে, এটা নিয়ে খুব সাবধান যাতে ঝগড়া না হয়, সেই ব্যাপারটা দেখাশোনা করার দায়িত্ব আপনার। মকর রাশির জাতকদের আজকে কিন্তু খুব উচ্চাশা হবে। মকর রাশির জাতকদের আজকে খুব উচ্চাশা হবে। কুম্ভ। কুম্ভ রাশির জাতকদের আজকে কর্মে সাফল্য। আজকে কুম্ভ রাশির জাতকদের কর্মে সাফল্য, এই কর্ম মানে এমন সুন্দরভাবে হবে তাতে খুশি খুশি হবে। অর্থাৎ আজকে যদি কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় কুম্ভ রাশি জাতকরা বসেন তাতে সাফল্য সুনিশ্চিতভাবে একেবারে বিদ্যমান। মীন। মীন রাশি জাতকদের আজকে স্বার্থ ত্যাগ। সবসময় স্বার্থ দেখে না তো লোক, সব লোককে আর স্বার্থ দেখে চলে, স্বার্থ দেখে না। কথায় আছে যে সয় সেই রয়, আর যে না সয় সে নাশ হয়ে যায়। ভগবান রামকৃষ্ণদেব এই কথাটি বারংবার বলতেন। তাই মীন রাশির জাতক আজকে
ত্যাগের মনোভাব নেবেন। এই হলো 12টি রাশি নিয়ে আজ সকালে কী লেখা আছে কপালে অনুষ্ঠানে আপনাদের যে রাশিফল দিলাম, সংক্ষিপ্ত রাশিফল এবং সামগ্রিক রাশিফল। আবারও বলি, জ্যোতিষ শিক্ষার আসরে এখনও যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং জ্যোতিষ শিক্ষার আসরে যোগদান দিন। আজকের অনুষ্ঠান শেষ করছি, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ বলি, মা দশমহাবিদ্যার কৃপায়, দেবাদিদেব মহাদেবের কৃপায় এবং শঙ্খচক্র গদাপদ্মধারী নারায়ণের কৃপায় সবার মঙ্গল হোক, সবার ভালো হোক, সবাই সুখে থাকুক। আজ রবিবার, যেন সবাই আনন্দে দিন কাটায়। ঝগড়া, অশান্তি, দেশ সব যেন ধূলিসাৎ হয়ে যায়। হে ভগবান, রক্ষা করো। আর একটা কথার সাথে সাথে বলি, पाप हं पाप कर्माहं पाप आत्मा पाप संभव त्राहि माम पुण्डरीकाक्ष सर्व पाप हर हरि। हे नारायण मधुसूदन जनार्दन विपद भंजन करुणा सिंधु दीनबंधु जगतपते गोपेश गोपिकाकांत राधाकांत नमस्तुते। जय श्री विष्णु जय हो, जय श्री विष्णु जय हो, जय श्री विष्णु। আজকের মতো এখানে শেষ করলাম, আবার আগামীকাল পাতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।